আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভালো না খাইতে কি পারা যায়? দয়াল দাঁড়াইলেই মনস গরম নাকি? শীতের রাত্রিতে সবাইকে গরম বানাই দিচ্ছে কেন? ঠান্ডার মধ্যে গরম, এটাও বোঝাই ভালো বসছি নাকি? খারাপ কিছু না। তো ভালো লাগিল। আজকে আমি আপনাদের এখানে এসেছি আমার বাবাজি মঞ্চের ফকির তার আঙিনায়। তো আপনাদের গাজীপুরে অন্যান্য জায়গায় প্রোগ্রাম করেছি, তবে এই বাড়িতে আমার মনসার বাবার আঙিনায় আজকে প্রথম। তবে এখানে অনেক ভালো লাগলো। আর একটা জায়গায় আসলে দু একটা মঞ্চ গান না পরিবেশন না করলে বোঝা যায় না যে কোন জায়গার পাবলিক দিশা। তবে আশা করি এখন আপনাদের দিকে তাকে বোঝা মোটামুটি, পুরো এখনো বুঝি না, একটু বোঝা হয়েছে যে আপনারা রিসাইতেছে। তো ভালো লাগলো। চমৎকার পালা দরবার থেকে দিয়েছে। বাউল বিচার গানের অনেক ধারার পালা, আমরা অনেকে বলে থাকি প্রায় 52টি ভাবধারার পালা গান। যতগুলো পালা আমরা করে থাকি না কেন, শরীয়ত মারফত বলেন, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, কেন রে ভাই এত নয়েজ করে কেন? একটু খেয়াল করবেন। আপনার সাউন্ড সিস্টেম খুবই ভালো, শুধু আপনি আমাদের দিকে একটু খেয়াল রাখবেন নাকি? সমস্যাটা একটু দেখেন। তাহলে তো যত পালা আছে শরীয়ত মারফত, কাম প্রেম, হাসর কিয়ামত, নারী পুরুষ, আদম হাওয়া, জীব পরম, এরকম অনেক পালা। তবে যতগুলো পালাই আমরা করি না কেন, প্রত্যেকটি পালার পরিসমাপ্তি কিন্তু ঘটে কেবলমাত্র একটি পালার মাধ্যমে। কি বাবা? আর সেই পালাটি হলো গুরু এবং শিষ্য। তো আজকে দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি পালা দেওয়ার জন্য। বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক জনাব মিরাজ দেওয়ান সাহেব, তিনি গুরুর ভূমিকায় গান করবেন। দরবার থেকে আদেশ করলেন, আমি দোলন সরকার ক্ষুদ্র একজন শিল্পী, আমাকে দিয়েছে শিষ্যের ভূমিকা। তো প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যা কিছু দিয়ে আপনাদের মন জয় করবো তার কোনো গণি আমার মধ্যে কিন্তু নাই। তবে যার গান সে গাবে, আমি শুধু দাঁড়িয়েছি উছিলা হয়ে নাকি? গান গাওয়ার সাধ্য শক্তি কোনোটাই কিন্তু আমার নাই। যিনি গাওয়ার সে গাবে, আমি উছিলা হয়ে দাঁড়িয়েছি, তাই তো আমার দয়ালের কাছে আমার চাওয়া। আমার মুর্শিদ যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই কথা, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে শ্রবণ করে আমি যেন আমার মানব জীবনের একটি গতি খুঁজে পাই, এই আশা। তো যেহেতু শিষ্যের পালা প্রথম স্টেজে দাঁড়িয়েছি, একেবারে বেশি কথা বলবো না, তবে দু একটা আমার না বললেও চলবে না। তাহলে সারা রাত আপনাদের নিয়ে আমরা কাটাবো কি নিয়ে নাকি? অবশ্যই তো ভিতরে একটা আকাঙ্ক্ষা, কিছু বিষয় জানার আছে। তবে সে গুরু পাইছি মনের মতো নাকি? অপেক্ষায় থাকেন। গুরুর যে ভাব, সেই ভাবের ভেতর থেকে আরো অনেক ভাব কিন্তু আদান প্রদান হবে নাকি? তবে যেহেতু পালা শিষ্য, সর্বপ্রথম দাঁড়িয়ে আমি একটি গান রাখি। এই যে গুরু আপনার হরি বাবা, কেন রে ভাই আমার কথা নাকি খারাপ নাকি? আমি দাঁড়িয়ে এই পাশে করে যাবো, একটু খেয়াল করেন, কথার মধ্যে গানের মধ্যে সমস্যা হয়। হ্যালো, এই যে আমরা গুরু ধরি, ধরি না বাবু? গুরু ধরতে হবে, গুরু ধরতে হবে, গুরু ধরো, গুরু ধরো। অনেকে বলে গুরু ধরা নাকি জিন্দা মরা, বেঁচে থাকতেই মরে, মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করতে হয়। কোথায়? গুরুর দরবারে। আচ্ছা বাবা, মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করবো, গুরু ধরবো, তবে ইনি যে আল্লাহ প্রাপ্ত একজন সর্বগুরু, সেই গুরুকে চিনার একটা রাস্তা তো আমার লাগবে নাকি? এতদিন মাফ করবেন বাবাজিরা, বর্তমান জামানায়
ঘরে ঘরে গুরু, গুরুর জন্য কিন্তু এখন পর্যন্ত ভক্তই খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। কি ঠিক কিনা? প্রবাদে বলে গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে নাকি কপালে হেরে। আরে আল্লাহ প্রাপ্ত একজন সম্যক গুরু, ওনার হাতে হাত দিলে, ওনার চরণে নিজেকে সমর্পিত করলে, ওনাকে উৎসিলা করে আমি আমার আল্লাহ প্রদত্ত লাভ করতে পারবো, সেই মানুষটাকে আমার সিনার কায়দা নাকি। গুরু কারা হবে? গুরু ঘরে ঘরে, গুরু তো অনেক প্রকার। এই ব্যক্তি চাই প্রকৃত মোহমুক্ত একজন সিদ্ধ পুরুষ, আমি তাকে চিনব কি করে? সে চিনার কায়দা কি? গুরু ধরি আসলে গুরু কারা হবে। তাই সেখান থেকে আগে গুরু ধর্ম, গুরু বেরোছেন তৈব নাকি। কারণ আন্তাজি কিন্তু ডাকাতের ঘাটে নাও বাধা যাইব না, তাইলে টপকা ডাকাতি হয়ে যাবে। তাই এখান থেকে একটি গান আমি রাখি, তারপর দুই চারটি কথা বলা। গুরু ধরা দিন্দা বলা, গুরু ধরা দিন্দা বলা, এই কথাটি জগৎ শুনে গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে দরদি বলবার কথা সবার মাঝে। কি অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা, কি গুরুত্ব আছে বলবার কথা সবার মাঝে। কি অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা। ওই গুরু শব্দের অর্থ কি বলে তাহার বেদনাগেরা গুরু কি বা হবে না ধরলে কি হবে তারা, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। আমি গুরুকে ধরব কোথায়, খুলে বলো মোর ভারতা। কি অর্জন কি বর্জন করলে ভক্ত হবে, আমি গুরুকে ধরব কোথায়, খুলে বলো মোর ভারতা। কি অর্জন কি বর্জন করলে ভক্ত হবে, দরদরে কুল গেলে ভজিব আমি ভেবে হইলাম ছাড়া। মানুষকে খুদা ভাবে, মানুষকে খুদা ভাবিয়ে সুনীল কাছে গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। কি বললেন? গুরু ধরা জিন্দা মরা কথাটাই তো জগৎ জুড়া শুনি, কিন্তু প্রকৃত গুরু হবে কারা? গুরুকে ধরবো কোথায়, ভুলে বলো মোর ভারতায়। কি অর্জন কি বর্জন করলে ভক্ত হবে কারা। এই যে গুরু ধরো, গুরু ধরো, গুরুকে ধরতে বলছে, কোন জিনিসটা ধরবো? ধরতে হবে আমার গুরুর হাত ধরবো, গুরুর পা ধরবো, গুরুর মাথা ধরবো। আসলে ব্যাপারটা কি, এই যে গুরু ধরো, কি জিনিস ধরবো, সেই জিনিসটা ধরলে আমার একটা মুক্তির রাস্তা চলে আসবে। জানা দরকার না? সাধারণ কথা শুনি, কিন্তু এর বিচার বিশ্লেষণ কি কখনো করেছি? দায়িত্ব গুরু কি ধরতে হবে, কোন জ্ঞানে ভজিব আমি ভেবে হইলাম সারা। মানুষকে খোদা ভাবিলে শুনি তা
কাফের হয় তারা। ও বাবা কেন বললেন? গুরুর দরবারে গিয়ে দেখি যে একটা শিষ্য গুরুর চরণে ভক্তি দিয়ে পড়ে যায়, পড়ে না? ও বাবা দলিলে পাইলাম কি মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করা শিরকি গুনাহ, নাকি? শিরকি গুনাহ এবং খোদার সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করা মানে শিরকি গুনাহ, কাফের হয়ে যাবে। তাহলে এই যে আমি যে দরবারে গিয়া গুরুর চরণে ভক্তি দিব বা সেজদা দেই, এটা কতটুকু গ্রহণযোগ্য? মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করা যাবে না। সেজদা এবং ভক্তি এই দুটার পার্থক্য কি? দুইটা কি একই জিনিস নাকি দুইটা দুই রকম? যদি হয়ে থাকে দয়াল, সেজদাটা কি বোঝানো হয়েছে আর ভক্তিটা কি বোঝানো হয়েছে? আর এই যে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা বা ভক্তি যেটাই বলি আমরা করে থাকি, এটা কি আল্লাহ পাক তার পবিত্র সে কোরআন সুন্নাহ আল কোরআন সেখানে কোনো দলিল কোনো আকার ইঙ্গিত আমাদের দিয়েছে নাকি আমরা দেখে দেখে কইরা বাবা শিরকি গুনাহ কামাই করতেছি? এটা ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার আছে না? দরকার আছে। গুরুর দরবারে গেলাম, আইলাম, দেখলাম, শুনলাম, কোনো লাভ নাই। বাউল কবি নূর মেহেদির রহমান একটা গানে বলছে, তওবা করে মনে করছো গেছে রে আপদ বলাই, মুরিদ হইছো তরিক বুঝো নাই। তাই দয়াল মুরিদ হব, আগে তরিক বুঝা মুরিদ হব, আত্মাই যে মুরিদ হইলে লাভ হবে না। তাই গুরুর দরবারে যে চেষ্টা করি এই বিষয়টা নিয়ে বর্তমান আমাদের অনেক খটকা, অনেক ঝামেলা। এই খটকাটা দয়াল কৃপা করে একটু ক্লিয়ার করে দিবেন। যেই গুরুকে ভক্তি চেষ্টা করে থাকি এটা দলিল সম্মত কিনা? যদি দলিল সম্মত হয়ে থাকে তাহলে অবশ্যই জায়েজ আছে, নাকি? তাহলে সেটা কি রকম? কোরআনে কোন সূরায় কোন আয়াতে বলেছে আপনি একটু দলিল দিয়ে আমাদের বোঝায় দিবেন। আর গুরুর দরবারে গুরুর চরণে ভক্তি দিব, কি বলে ভক্তি গুরুকে দিব জানা দরকার না? না জানি ভক্তি দিলে তার গুনাহ কামাই করবে। দলের চরণে ভক্তিটা দিব আমি কি বলে দিব? গুরু ভক্তি গ্রহণ করে সেটা গুরুর ব্যাপার, কি বলে গ্রহণ করবে ওইটা আমার জানা দরকার না। কিন্তু তবে আমি যে গুরুকে ভক্তি দিব কি বলে ভক্তিটা জানো? এই বিষয়গুলো কথা কিন্তু ছোট ছোট, হ্যাঁ, এই বিষয়গুলো সুন্দর করে আমাদের ক্লিয়ার করে মতে ওরে কি বই আছে বর্তমানে ওই গুরু হইল কোরবানিতে বলবার কথা কোরআন মতে কি বলেছে বর্তমানে ওই যারা তরিকতের মানুষ আছি আমরা যেন কথাটা অন্যভাবে না নেই, কেননা সত্যটা আসল বিষয়টা কি প্রকাশ কথাটা কি বাবাজিরা বেদবী বাপদের বর্তমান জামানা কিছু নামধারী গুরু বাহিনী হয়েছে। যারা আসল গুরু তাদের কিন্তু আমি বলতেছি না, মাফ করবেন, যিনি আল্লাহ প্রাপ্ত সত্য গুরু তার নিকট তো আমাদের পৌঁছাইতে হবে, কারণ তার কাছে না গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো না। তবে বর্তমান আসল মঙ্গল বাবা একটা
উল্টো হয়ে গেছে, মিস হয়ে গেছে। হ্যাঁ, ওই নকল মালের ভেতর থেকে আসল মাল খুঁজে পাওয়া আমাদের কষ্টকর হয়ে গেছে। এই আসলটাকে চেনার জন্য বাবা কিছু গুরু বাইর হয়েছে, দেখা যায় লম্বা একটা জুব্বা পরছে, ঘন আজা দাড়ি, চোখে সুরমা টুরমা লাগাইয়া, ওই যে বিশ্বাসী রুমাল ফটফটানো একটা পুইরা, ছেলে একটা জাপান একটা লন্ডন, হ্যাঁ, ভালো টাকা পয়সা দেন, চার দোকানে বইয়া বইয়া তত্ত্ব বেচা কিনি করবে। বিয়ার করবা ওদের পথে আসো, মানে কিন্তু প্রকৃত দেখা যায় সে খেলা ভোট পাইব তো দূরের কথা, সে কোনোদিন কারো কাছে বুড়ি দি হয় না। আজকে কথা কি সে কোনোদিন কারো কাছে মুড়ি দি হয় না, খেলা ভোট পাইব কিভাবে? কিন্তু জবরদস্তি একটা বিশ্বাস হয়ে যাবে বছরে ওরস করে। হ্যাঁ, ওই যে ছেলেরা ডলার ভালোই দিতেছে, মহিষ গরু জবাই করে বড় বড় লাখ টাকা দামের বইয়ে দিয়ে গান দেয়, মেলা মিলে বইছে, কিন্তু দেখা যায় তার সিলসিলা, তার ফেসলা নামা, তার কোনো ঠিক নাই। ওদয়াল, এই যে ধর্মের নামে এই যারা আমাকে আলোর জগতে আমাদের আনবে কি উল্টা অন্ধকার জগতে পৌঁছায় দিতেছে, এই যে নামধারী সাজের গুরু যারা সেজে আছে, এদের কাছে মুড়ি ধইল তোরা হোক গেল শেষ, পরে গেল শেষ। তাই এই নামধারী গুরু, এদের উপায়টা কি, আর এদের বাসন কুইরা অরিজিনাল গুরুটাকে চিনার লক্ষণ গুলা, অরিজিনাল গুরুটাকে চিনার লক্ষণ কি? সে অরিজিনাল গুরুর হাতে হাত দিয়ে আমি যেন আমার আল্লাহ আল্লাহ রসুলকে পাইতে পারি এবং আমার আত্মার মুক্তি আমি ঘটাইতে পারি, সেই বিষয়গুলো দয়াল একটু কৃপা করে আমাদেরকে বুঝতে পারি। Oh,